So we are discussing about the sedative and hypnotics. So before going to the sedative hypnotics, we will discuss the stages of central nervous system depression: sedation, then hypnosis, then narcosis, then anesthetic agents, then coma, then death. Sedation, hypnosis, then narcosis, then anesthesia, then coma, then death. These are the stages of central nervous system depression. So আমরা যদি আলোচনা করি যে সেডেটিভ আমরা বললাম যে drugs that causes sedation and hypnosis, that drug that causes hypnotics are the drug that causes hypnosis. তো এই সিডেশনটা কি, হিপনোসিস কি, নার্কোসিস, অ্যানেস্থেশিয়া, এগুলো কি, এই স্টেজগুলো আমাদের জানলে পরে সুবিধা হবে যে what are the pharmacological effect, that is kinetics of dynamics of the drug, এইগুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার কনসেপশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লিনিক্যাল ইউজ আমরা বুঝতে পারবো। তাহলে সিডেশনটা হচ্ছে, সিডেশন দিস ইজ দ্য স্টেট অফ that stage of central nervous system depression in which the state of drowsiness, calmness and quietness without producing actual sleep. তাহলে এখানে সিডেটিভ দিয়ে আমি যে ইফেক্টটা পারবো, দ্যাট ইজ ইট ইজ দ্য স্টেট অফ drowsiness, calmness, quietness without producing actual sleep. Whereas the hypnotics যদি আমরা বলি যে what the hypnotics, that the drugs that produces hypnosis, that is it is the state of central nervous system depression resulting to normal or physiological sleep, resulting into normal or physiological sleep from which the individual can be aroused by ordinary stimulus. তাহলে এখানে সিডেটিভে আমি নর্মাল স্লিপ পাবো না, নর্মাল স্লিপ এখানে উইদাউট প্রডিউসিং দ্য অ্যাকচুয়াল স্লিপ, সো অ্যাকচুয়াল স্লিপ এখানে পাওয়া যাবে না। আর হিপনোসিসে কি হবে যে একটা নর্মাল আর ফিজিওলজিক্যাল স্লিপ আমরা প্রডিউস হবে, from which the individual can be aroused by ordinary stimulus. এই অর্ডিনারি স্টিমুলাসটা কি, যে হাত থেকে চাবি পড়ে গেল, ছিটকিনি খোলার শব্দ হলো, এরকম শব্দে ঘুম ভেঙে যাবে। তাহলে আমরা বলছি যে সিডেশন, দেন হিপনোসিস, দেন নার্কোসিস। নার্কোসিস আমরা পড়েছি আগে কি, নার্কোটিক স্টেজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন। এখানে কি হয় যে producing deep like sleep or deep sleep or death like sleep or stupor sleep from which the individual cannot be aroused by ordinary stimulus. Acha. And it is invariably associated with tolerance and dependency. তারপরে আমরা পড়েছি যে অ্যানেস্থেশিয়া, এই অ্যানেস্থেটিক এজেন্টসগুলো মেডুলারি ডিপ্রেশন করে, and that then it may lead to coma, medullary depression, cardiorespiratory depression, then coma, that is the medical emergency, and after which that is death. তো এই জন্য নার্কোসিসের নার্কোটিক এজেন্টস, তারপর মরফিন, প্যাথিডিন, এগুলো আমরা পড়েছি। তারপরে অ্যানেস্থেটিক এজেন্টস, জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসগুলো আমরা পড়েছি। তো উই আর ডিসকাসিং দ্য সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স। আচ্ছা, তো এখন আমরা বলছি যে একটাতে অ্যাকচুয়াল স্লিপ প্রডিউস হয়, একটাতে অ্যাকচুয়াল স্লিপ প্রডিউস হয় না। এই গেল আমাদের সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স বাই ডেফিনেশন। যদি আমরা বলতে যাই তাহলে আমাদের স্টেজেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন লাগে। এখন আমরা লিখেছি যে ক্লাসিফাই, হ্যাঁ, তো ক্লাসিফাই যদি আমি করতে যাই, সেডেটিভ, এটা একটা রিটেন কোশ্চিন, ক্লাসিফাই সেডেটিভ হিপনোটিক্স এভাবেও আসতে পারে, অথবা অনেক সময় ক্লাসিফিকেশন দেওয়া হয় ক্লাসিফাই সেডেটিভস। তাহলে আপনি লিখলে আমরা লিখবো বেঞ্জোডায়াজিপিন, নন বেঞ্জোডায়াজিপিন, অনেক সময় আদার্স এরকম বলা হয়। তাহলে সেডেটিভ হিপনোটিক্স যদি আমি ক্লাসিফাই করতে যাই তাহলে একটা আসছে আমি বেঞ্জোডায়াজিপিন গ্রুপ। এই বেঞ্জোডায়াজিপিন গ্রুপে আমরা সবাই জানি যে এখানে লং অ্যাক্টিং আছে, শর্ট অ্যাক্টিং আছে, হ্যাঁ। তো এরকম লং অ্যাক্টিংগুলো যেমন ডায়াজিপাম, নাইট্রাজিপাম, ফ্লোরাজিপাম, এগুলো হলো লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আমরা আলপ্রাজোলাম, ট্রায়াজোলাম, টেমাজোলাম, এইগুলো আমরা শর্ট অ্যাক্টিং বেঞ্জোডায়াজিপিন গ্রুপের মধ্যে পাই। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ সেডেটিভ হিপনোটিক্স, হ্যাঁ। আচ্ছা,
তারপরে নন বেঞ্জোডায়াজিপিন যদি আমরা বলি, ক্লাসিফিকেশন অফ নন বেঞ্জোডায়াজিপিন, দ্যাট ইজ দ্য বারবিচুরেট গ্রুপ। তাহলে আমরা বারবিচুরেট গ্রুপে ক্লাসিফাই করে আলট্রা শর্ট অ্যাক্টিং, এখানে আছে কি থায়োপেন্টাল সোডিয়াম, দ্যাট ইজ ইউজড ইন ইন্ডাকশন অফ জেনারেল অ্যানেস্থেশিয়া। দেন শর্ট অ্যাক্টিং আমরা পাই সেকোবারবিটন, পেন্টোবারবিটন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে অ্যামাইলোবারবিটন, বিউটোবারবিটন। আর লং অ্যাক্টিং ইজ দ্য ফেনোবারবিটন, দ্যাট ইজ ইউজড ইন নিওনাটাল জন্ডিস অ্যান্ড এপিলেপসি, that is the hepatic macrosomal enzyme inducer, phenobarbital. তাহলে এইগুলো হলো নন বেঞ্জোডায়াজিপিন। তাহলে আমরা যদি ক্লাসিফিকেশনটা দেখি এটা, তাহলে একটা বেঞ্জোডায়াজিপিন গ্রুপ আমরা যেটাকে লং অ্যাক্টিং অ্যান্ড শর্ট অ্যাক্টিং হিসেবে ক্লাসিফাই করলাম। অ্যানাদার গ্রুপ আমরা বলছি যে এখানে নন বেঞ্জোডায়াজিপিন আর বারবিচুরেট গ্রুপ, সেখানে আমরা আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং এভাবে বলছি। এবং আদার্স কোনো বইয়ে আদার্স হিসেবেও আমরা পাই, যেমন বাসপিডন, জলপিডাম, হ্যাঁ, বিটা ব্লকার, ডেমিলটিয়ন, এগুলো আদার্স হিসেবে ক্লাসিফিকেশনে দেখানো আছে কোনো বইয়ে। তো আমরা এই যেই ড্রাগগুলো আমরা পড়বো, সেই মানে সেডেটিভ হিপনোটিসের যে ড্রাগ, আমরা তার ফার্মাকোকাইনেটিক নিয়ে শর্ট জেনে নিব। যেমন বেঞ্জোডায়াজিপিন যদি আমরা আলোচনা করি, তাহলে বেঞ্জোডায়াজিপিনের ইনে শর্ট ফার্মাকোকাইনেটিক যদি আমরা বলতে যাই, তাহলে এটা হলো হাইলি লিপিড সলিউবল ড্রাগ, উইকলি বেসিক ড্রাগ, একটা ইফেক্টিভ অ্যাবজর্পশন হয় এটার। এবং ড্রাগটা এক্সটেন্সিভলি প্লাজমা প্রোটিন বাইন্ড থাকে অ্যাবাউট 80 to 97%। তাহলে এটার ফার্মাকোকাইনেটিকে আমরা দেখছি যে এটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়। 80 কোনো বই আছে 80 to 90, কোনো বইয়ে 85 to 95, এরকম আর কি। অলমোস্ট 97% তার প্লাজমা প্রোটিন ডিস্ট্রিবিউশন। এবং এই ড্রাগটা রিডিস্ট্রিবিউট হয়, এই যে বেঞ্জোডায়াজিপিন রিডিস্ট্রিবিউট হয় ফ্রম ব্রেন, দেন মাসল, দেন অ্যাডিপোজ টিস্যু, এইভাবে এই ড্রাগটা রিডিস্ট্রিবিউট হয়। আর দুইটা এখন ফার্মাকোকাইনেটিক বলতে আমরা কি বুঝি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন। এখন বায়োট্রান্সফরমেশনে যদি তাকাই রিগার্ডিং দ্য বেঞ্জোডায়াজিপিন, তাহলে আমরা এখানে দেখব যে দুইটা মেজর পাথওয়ে আছে লিভারে। একটা হলো মাইক্রোসোমাল অক্সিডেশন, এনডি অ্যালকাইলেশন, এর মাধ্যমে সেটা হয়, এবং অ্যালিফেটিক যেটা অ্যালিফেটিক হাইড্রোক্সিলেশন, এই মাইক্রোসোমাল অক্সিডেশনে যায়। আর কনজুগেশন রিঅ্যাকশনে যায় বাই গ্লুকোরোনাল ট্রান্সফারেজ এনজাইম, গ্লুকোরোনাল অক্সিডেশন অ্যান্ড দেন এক্সক্রিটেড। তাহলে এই বায়োট্রান্সফরমেশনে মোটামুটি তার এগুলো আমরা পাই। এখন যেটা যারা আসলে এই মনে রাখতে পারলে ভালো, আমি আসলে যেহেতু ক্লাস হচ্ছে ইয়েতে কি, এটা হলো রিভিউ ক্লাস এবং স্পেশাল সিচুয়েশনে নেওয়া হচ্ছে। যেমন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যারা ভালো করে তাদের জন্য অনেক সময় ধরা হয় কি বলে এটা, তো কেন অ্যালপ্রাজোলাম, ট্রাজোলাম, এই লরাজিপাম, হ্যাঁ, এইগুলোকে আমি কেন বলছি শর্ট অ্যাক্টিং বলছি, হারেস ডাজিপাম, নাইট্রাজিপাম, লরাজিপাম লং অ্যাক্টিং বলছি কেন? তো এই মেটাবোলাইটসটার নাম কি, এই আর কি। মোট কথা মানে যদি ডায়াজিপাম এটা আমরা জানতে চাই, বায়োট্রান্সফরমেশন যদি একটু ডিটেলসে যাই, তাহলে আমরা ডায়াজিপামের মেটাবোলাইটস, ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটস কোনটা, কীভাবে ইনঅ্যাক্টিভ হয়, অ্যাক্টিভটা, এইগুলো একটু যদি জানা যায়। যেমন তার ডিসমিথাইল ডায়াজিপাম, যেটা কিনা অ্যাক্টিভ মেটাবোলাইটস অফ ডায়াজিপাম, দ্যাট ইজ হাফ লাইফ এটা হলো মোর দ্যান 40 আওয়ার্স। তারপরে এটা অক্সাজিপাম হয়, অক্সাজিপাম থেকে কনজুগেশন রিঅ্যাকশনের মাধ্যমে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটস, যেটা গ্লুকোনাইটিস যায় এক্সট্রেটেড ইন দ্য ইউরিন। তো এইটা একটু জেনে রাখলে ভালো, যারা ভালো করতে চায় তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ধরি। আচ্ছা, এখন এই যে আচ্ছা ফার্মাকোডিনামিক, তাহলে একটা ড্রাগের কাইনেটিক্স আমরা পড়লাম, দেন come to the dynamics, that is the mechanism of action and effects of the drug. তো মেকানিজমটা কি, সে তারা কিভাবে কাজ করবে এবং কি ইফেক্ট প্রডিউস করবে বেঞ্জোডায়াজিপিন and barbiturates on the various system, that is on the respiratory system, on GIT, on CVS,
তো এইটার আগে আমরা মানে ইনে যেহেতু এটা কি আমরা বারবার বলছি যে এগুলো রিভিউ ক্লাস, আমি ধরেই নিচ্ছি যে গাবার যে গাবা মিমিক এই ইফেক্টগুলো সবাই আমরা জানি, এবং হাউ দ্য benzodiazepine or barbiturates produces their action, প্রডিউস দ্যার ইফেক্ট। তাহলে আমি একটু রিমাইন্ডার আসলে কোন বোর্ডের কোন দিকে আঁকলে বুঝতে পারবেন। এনিওয়ে, যে তাদের যে গাবা ক্লোরাইড চ্যানেল, হ্যাঁ, এই বেঞ্জোডায়াজিপিন এবং বারবিচুরেট তাদের ইফেক্ট প্রডিউস করে কিভাবে, এদের হচ্ছে যে দে ক্যান গাবা, আমরা সবাই জানি যে গাবা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা যখন কিনা বাইন্ড হয় উইথ ইস রিসেপ্টর, তাহলে এই গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যখন সেটা কিনা বাইন্ড করে উইথ ইস রিসেপ্টর, তখন কি হয়, ওপেনিং অফ দ্য ক্লোরাইড চ্যানেল। দেন ক্লোরাইড চ্যানেল যখন ওপেন হলো, তখন কি হয়, এন্ট্রি অফ ক্লোরাইড ফ্রম এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার, দেন হাইপারপোলারাইজেশন অ্যান্ড হাইপোএক্সাইটেশন, দেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন। তাহলে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক অ্যাপ্লাই করে আমরা চাচ্ছি যে স্টেট অফ সিএনএস ডিপ্রেশন। এটা কিভাবে হচ্ছে, যে এখানে আপনারা একটু ক্যাটজাংয়ের ইয়েতে ছবিটা দেখে নিন গাবা ক্লোরাইড চ্যানেলের, তাহলে এই পড়াটার সাথে কোরিলেট করার সুবিধা হবে। তো গাবা যখন কিনা বাইন্ড করে তার রিসেপ্টরের সঙ্গে, তখন আমরা বলছি যে ক্লোরাইড চ্যানেল ওপেন হয়ে এটার এন্ট্রি হয় ক্লোরাইডের ফ্রম এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার, এবং হাইপারপোলারাইজেশন হওয়ার ফলে হাইপোএক্সাইটেশন, দেন সিএনএস ডিপ্রেশন। মানে আমরা তো বলছি যে সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স দ্যাট বেঞ্জোডায়াজিপিন এটা কি করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন, যে হোয়াট ইজ দ্য মেকানিজম। তো ইন এ শর্ট এইভাবে আমরা বলি। এখন এটা যদি আপনাকে রিটেনে আসে, তাহলে এটা একটু ডিটেলসে লিখতে হবে ইনক্লুডিং দ্য ডায়াগ্রাম। আচ্ছা, এখন বেঞ্জোডায়াজিপিন গ্রুপ যেটা আছে সেটা কি করে, increases the frequency of opening of chloride channel, that is আমরা বলতে পারি যে it increases the potency of gamma aminobutyric acid, কারা, বেঞ্জোডায়াজিপিন গ্রুপ। আর বারবিচুরেটের ক্ষেত্রে কি হয়, যে it increases the duration of opening of the chloride channel, that is increase the efficacy of the GABA। অন্য সেন্সে যদি আমরা বলি, তাহলে আমরা দেখছি যে একটা কিনা ক্লোরাইড চ্যানেলের ওপেনিং ফ্রিকোয়েন্সি অফ ওপেনিংকে ইনক্রিজ করে, আরেকটা কি করে, ডিউরেশন অফ ওপেনিং অফ ক্লোরাইড চ্যানেল, তাই তো, কে বেঞ্জোডায়াজিপিন এবং বারবিচুরেট। তাহলে এই এক্সপ্লানেশন থেকে কি আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে why overdose of barbiturate may be lethal, whereas the overdose of benzodiazepine alone are typically not lethal। মানে আমি যদি বেঞ্জোডায়াজিপিন এবং বারবিচুরেটের ডিফারেন্সও বলি, বা আমি যদি বলি যে benzodiazepine is safe than the barbiturate, first the explanation, বা আমি যদি বলি barbiturate therapeutic index low in relation to benzodiazepine, তাহলে এই এক্সপ্লানেশনটা আসলে কি, যে আমরা বলছি যে benzodiazepine increase the frequency of opening of chloride channel, হ্যাঁ, whereas the barbiturate এটা কি করে, barbiturate increase the duration of opening of the chloride channel। এখান থেকে যদি আমরা একটা ইনফারেন্স টানার চেষ্টা করি বা একটা কনক্লুশন বলি যে overdose of barbiturate may be lethal, whereas the overdose of benzodiazepine alone are typically not lethal। আচ্ছা, এখন অনেক সময় এটা ভাইভাতে জিজ্ঞেস করে, রিটেনে আপনার বেঞ্জোডায়াজিপিন বারবিচুরেটের ডিফারেন্স, যেটা এটা রিটেনের একটা কোয়েশ্চেন আকারে দেওয়া হয়, এবং এটা আমরা কিভাবে লিখবো, বেঞ্জোডায়াজিপিন বারবিচুরেটের ডিফারেন্সটা কত নাম্বার আছে, স্টুডেন্টরা কিভাবে লিখবে, এটা আমরা সবসময় বলি কি, যে মার্কস দেখে। যদি আমার এখানে 2 নাম্বার থাকে, তাহলে আমি ততটুকুই ডিফারেন্স লিখবো, ট্রেডে সেই ইম্পর্টেন্সগুলো দিব। এখানে যদি টোটাল 3.5 থাকে, তাহলে আমি আরও যেগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্স সেগুলো আমি রিগার্ডিং ইটস ডিনামিক্স, রিগার্ডিং কাইনেটিক্স, আমি সবগুলো লেখার চেষ্টা করব, ইনক্লুডিং দেয়ার ওভারডোজ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওভারডোজ, এইভাবে করে লেখার চেষ্টা করব, হ্যাঁ, যদি নাম্বার বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা বলছি যে আচ্ছা, এখন গেল তাদের ফার্মাকোডিনামিক্সের মধ্যে কি বললাম, মেকানিজম মানে ইফেক্টস কি কিসে প্রডিউস করে, রেসপিরেটরি সিস্টেমে এটা কি করে, রেসপিরেটরি ডিপ্রেশন, যে decrease the sensitivity to carbon dioxide and also causes medullary depression,
আবার এরা কি জিআইটিতে যেমন আইবিএস এর পেশেন্টকে একটা আমরা দেখি যে রিলিফ অফ জিআইটি ডিসঅর্ডার সাচ এস আইবিএস, এখানে জিআইটি ডিসঅর্ডারকে একটু রিলিফ দেয়, নকচার্নাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে কমায় সেডেটিভ হিপনোটিক ড্রাগগুলো। তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা তাদের ইউজ সেটা তো আমরা করি, সিডেশন, হিপনোসিস, অ্যান্টিকনভালসেন্ট, হ্যাঁ, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ইউজ করা, এগুলো তো তাদের আছে। মানে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ফার্মাকোডিনামিক্স অফ সেডেটিভ হিপনোটিস, দেন what the effects produced by and benzodiazepine and barbiturates on the central nervous system. They produce sedation, hypnosis, anticonvulsant effect, and muscle relaxation. So many pharmacological effects produced by benzodiazepine and barbiturates. Respiratory system আমরা বলছি যে তারা respiratory depression করে by decrease the sensitivity to carbon dioxide and also decrease the medullary and also the causes the medullary depression. GIT তে এরা কি করে আমরা বলছি যে IBS এরা রিলিফ দেয়, decrease the nocturnal hydrochloric acid secretion. আর হচ্ছে আচ্ছা সিবিএস এ যদি আমরা দেখি তাহলে এরকম সিগনিফিকেন্ট কোনো ইফেক্ট আমরা পাই না থেরাপিউটিক ইউজের জন্য, যে এটা ইয়ে করে হার্ট রেটকে বাড়ায় এবং ব্লাড প্রেশারকে কমায় যদি আমরা হাই ডোজে দিই। আচ্ছা, তাহলে এই তার এইগুলো ইফেক্টের উপরে ডিপেন্ড করে আমরা তার ক্লিনিক্যাল ইউজগুলো বলতে পারি। যে আমরা যেমন এখানে লিখেছি যে তাহলে ফার্মাকোডিনামিক দ্যাট ইজ মেকানিজম অফ অ্যাকশন, ইফেক্ট, এই যে ক্লিনিক্যাল ইফেক্টগুলো আমরা বললাম, এই ইফেক্টগুলোর উপর ডিপেন্ড করে আমরা ক্লিনিক্যাল ইউজগুলো এখন বলবো যে তাহলে কোথায় কোথায় ইউজ করা যায়। প্রথমেই আমরা বললাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইউজ আমরা জানি, থেরাপিউটিক produce the therapeutic effects, and according to these effects we use the drug centrally, যেমন anxiety-তে আমরা ইউজ করি as anxiolytic, sedation যেহেতু সে প্রডিউস করে তাহলে আমরা সেডেটিভ এই ড্রাগটাকে ইউজ করি, হিপনোসিস প্রডিউস করে হিপনোটিক হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড সিজার ডিসঅর্ডার লাইক ইপিলিপসি, টিটেনাস, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড অলসো ইন কেস অফ মাসেল রিজিডিটি, সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট আমরা ইউজ করি সেডেটিভ হিপনোটিস গ্রুপের। অ্যানেস্থেশিয়াতে আমরা ইউজ করি ড্রাগ ইন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, ইন ব্যালেন্সড অ্যানেস্থেশিয়া, আবার অনেক সময় প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে এন্ডোস্কোপি বা ব্রঙ্কোস্কোপি, প্রি মেডিকেশন ইন এন্ডোস্কোপি এবং ব্রঙ্কোস্কোপি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এই আর কি। এবং বেনজোডায়াজেপিন যেটা আমরা আসলে এই যে কিছু প্রি মেডিকেশন এন্ডোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, এই সমস্ত প্রসিডিউরের ক্ষেত্রে আমরা ইউজ করি, তাহলে যদি ওভারডোজ হয়ে যায়, এই ড্রাগগুলোর ওভারডোজ যদি হয়ে যায়, দ্যাট ইজ ডেঞ্জারাস, তাই না? যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে, তাহলে আমরা অনেক বলছি যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন ইউজ করি, ব্যালেন্সড অ্যানেস্থেশিয়াতে অনেক সময় ইউজ করি, আমরা বলছি যে প্রি মেডিকেশন অফ এন্ডোস্কোপি, ব্রঙ্কোস্কোপি অনেক ক্ষেত্রে ইউজ করি এই ড্রাগটা। তাহলে বেনজোডায়াজেপিন যদি টক্সিসিটি হয় তাহলে আমরা কি করব, কি দিব? আমরা এখন গাবাকে তাহলে কম্পিট করাতে হবে, হ্যাঁ, গাবা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিয়ে, যেমন আমরা এখানে ইউজ করি কি ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ ক্লোমাজেনিল, অ্যান্ড অ্যানাদার দ্যাট ইজ ইনভার্স অ্যাগনিস্ট, দ্যাট ইজ বিটা কার্বনেট ইজ অলসো ইউজড। তাহলে বেনজোডায়াজেপিনের যদি টক্সিসিটি বা ওভারডোজ হয় তাহলে থিওরির কথাবার্তা হলো যে we can manage by using clomigenil that competes the GABA A receptor, that is the pharmacological antagonist, and also use we can also use the beta carbonyl, that is the inverse agonist. তাহলে এখন এই গেল তার ক্লিনিক্যাল ইউজ অফ কি বেনজোডায়াজেপিন অ্যান্ড বারবিটুরেটস। এখন কি আমরা বলছি যে অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিসিটি যেটা বলি আর কি, কি হয় অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এই ড্রাগগুলোর যদি ওভারডোজ হয়, আমরা প্রথমেই এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ড্রাগগুলো আছে, সেডেটিভ, হিপনোটিক, নার্কোটিক, অ্যানেস্থেটিক এজেন্টস, যাই কিছু আমরা পড়ি না কেন, আমরা সাথে সাথেই এটা ওভারডোজ হলে পরে কি করতে পারে, কি ইউজ করতে হবে, নর্মাল ডোজের, যেহেতু এগুলো থেরাপিউটিক ইন্ডেক্স ভেরি লো এই ড্রাগগুলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিভিএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিভিএস যে ড্রাগগুলো আমরা জানি তাদের থেরাপিউটিক ইন্ডেক্স আমরা বলি যে এগুলো থেরাপিউটিক ইন্ডেক্স লো ড্রাগ। তাহলে অ্যাডভার্স ইফেক্টের প্রথমেই আমরা
প্রথমেই বলে নিই যে ওভারডোজ হলে হাউ টু ম্যানেজ ইট। এই কথাটাই আমরা সবসময় সব সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যত ড্রাগ প্রথমে আমরা ওভারডোজ নিয়ে চিন্তা করব, ওভারডোজ নিয়ে চিন্তা করি। বেশি হয়ে গেলে আমি কি করব, টলারেন্স ডিপেন্ডেন্সি হয়ে গেলে কি করব, প্রলং ইউজে এগুলো আছে। তাহলে যদি ওভারডোজ হয়ে যায় দ্যাট ইজ অ্যাকিউট টক্সিক ইফেক্ট, দ্যাট ইজ ফ্যাটাল। এটা একটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। হ্যাঁ, নর্মাল ডোজে কি হতে পারে, আনডিজায়ার্ড ইফেক্ট, দ্যাট ইজ হাঙ্গার, কনফিউশন, এই সমস্ত হতে পারে। আর ওভারডোজ হয়ে গেলে পরে দ্যাট ইজ অ্যাকিউট টক্সিক, দ্যাট ইজ দ্য ফ্যাটাল ডোজ আর কি। আবার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আরেকটা হতে পারে দ্যাট ইজ ওই যে যেটা বললাম টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সি ডিউ টু প্রলং ইউজ। তাহলে বারবিচুরেট দিয়ে এখানে যেহেতু উই আর ডিসকাসিং দ্য সিডেটিভ হিপনোটিস, দ্যাট ইজ বেনজোডায়াজেপিন অ্যান্ড বারবিচুরেটস গ্রুপ। তাহলে আমরা বলছি যে বারবিচুরেট হোয়াট টাইপ অফ টলারেন্স করবে, কী টাইপের করে, আর বেনজোডায়াজেপিন কী টাইপের করে। তা আমরা জানি যে আমরা আগেই বললাম যে টলারেন্স, যখন আমরা এই কথাটা বলেছি যে আমরা জানি যে দুই টাইপের টলারেন্স, একটা হলো ফার্মাকোকাইনেটিক আর একটা হলো ফার্মাকোডিনামিক। তাহলে বারবিচুরেটে র্যাপিড মেটাবলিজম হয়ে যায়, যে বারবিচুরেটটা র্যাপিড মেটাবলিজম হয়ে যায় বাই হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম। তাহলে বারবিচুরেটে কী টাইপের টলারেন্স, তাহলে বোঝা যাচ্ছে দিস ইজ দ্য ফার্মাকোকাইনেটিক টাইপ অফ টলারেন্স ডিউ টু র্যাপিড মেটাবলিজম অফ হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম। হ্যাঁ, আর বেনজোডায়াজেপিন যেটা, সেখানে কি হয়, ডিউ টু ডাউন রেগুলেশন অফ দ্য রিসেপ্টর, ফার্মাকোডিনামিক টাইপ অফ টলারেন্স, যে নাম্বার অফ দ্য রিসেপ্টর কমে আসবে। তাহলে এই জন্য বেনজোডায়াজেপিন এবং বারবিচুরেটসের কী টাইপের টলারেন্স হয়, টলারেন্স ডিপেন্ডেন্সিটা কেমন, আমরা অনেক সময় এগুলো জিজ্ঞেস করি। আচ্ছা, আর যেগুলো আদার্স গ্রুপে যেগুলো বা নিউয়ার ড্রাগ যেগুলো আছে, এইগুলো আমি বলবো যে এগুলো স্টুডেন্টরা পড়ে নিলে ভালো। যেমন হচ্ছে বাসপিরন, জলপিটন থেকে যতগুলো মানে এগুলো ইনসুলাইটিক হিসেবে কেন ভালো, সেডেটিভ ইফেক্ট, হিপনোটিক ইফেক্ট এদের কেমন, এগুলো আসলে পড়া ভালো। এই জন্য আমি স্টুডেন্টদের বলবো এগুলো ইন্ডিভিজুয়াল ড্রাগ যদিও আলোচনায় আসবে না, কিন্তু তাদের পরীক্ষার জন্য এগুলো পড়া উচিত স্টুডেন্টদের। আর হচ্ছে আচ্ছা, আরেকটা যেটা আমি বলতে চাই যে বেনজোডায়াজেপিন এবং বারবিচুরেট, যেটা আগে বলছিলাম যে এগুলোর ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হলো যে ডিফারেন্স কি বলতে, এটা রিটেনের একটা কোয়েশ্চেন হতে পারে, এটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি, খুবই ইনভারিয়েবলি জিজ্ঞেস করা হয় সিএনএস এর ভাইভাতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেনজোডায়াজেপিন এন্ড বারবিচুরেটস। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স লো, এটার কি বলে সেফটি মার্জিন কোনটার ভালো, কোনটা থেরাপিউটিক ইন্ডেক্স হাই, কোনটা লো, এগুলো ভাইবার কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন কোয়েশ্চেন। এবং হেপাটিক মাইক্রোসোমাল এনজাইমকে ইনডিউস করে কোনটা, তাহলে ডিপেন্ডেন্সি কার ক্ষেত্রে বেশি হবে, অ্যান্টিডট ইন হায়ার ডোজে ফ্লুমাজেনিল কার ক্ষেত্রে ইউজ করে, নর্মাল স্লিপ প্যাটার্নকে অল্টার করে না কোনটা। হ্যাঁ, এইগুলো মানে এটা ডিফারেন্স আকারে এই দুটো পড়ে রাখা ভালো। আচ্ছা, এখন আমরা আসি যে গেল তো বেনজোডায়াজেপিন, এখন বারবিচুরেটে যে কোশ্চিন হচ্ছে ক্লাসিফাই বারবিচুরেট, এরকম কোশ্চিন থাকতে পারে রিটেনে, যে যেটা আমি আগে বললাম যে আলট্রা শর্ট অ্যাক্টিং, দ্যাট ইজ দ্য সাবটোটাল সোডিয়াম, শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেগুলো আছে, সেকোবারবিটন, পেন্টাইল বারবিটন, তারপরে বিটল অ্যামাইলোবারবিটন, এইগুলো আসলে ইউজ হয় সিডেটিভ হিপনোটিস, যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং। আর লং অ্যাক্টিং যেটা ফেনোবারবিটন, ফেনোবারবিটন নিয়ে অনেক কোশ্চিন এবং থায়োপেন্টাল সোডিয়াম নিয়ে অনেক কোশ্চিন ভাইভাতে করা হয়। হ্যাঁ, তাহলে এই গেল কি বলে বারবিচুরেটের। আমরা যদি ক্লাসিফিকেশন বলি তাহলে বারবিচুরেট হচ্ছে যে এটাও লিপিড সলিবল, অলমোস্ট কাইনেটিক্স একই রকম বারবিচুরেটস এবং বেনজোডায়াজেপিনের। তো কিছু ডিফারেন্স আছে মেটাবলিজমে, আর হচ্ছে আমরা যেটা বলি যে মেকানিজমের একটা ডিফারেন্স, যেটা আমরা বললাম একটু আগে। এবং ওই আরেকটা হচ্ছে যে ওভারডোজ বা পয়জনিং হলে কোনটার ক্ষেত্রে কোনটা কে কোন টাইপের টলারেন্স করতে পারে। হ্যাঁ, যেমন বারবিচুরেটে যদি আমরা ইন্ডিকেশন
ছোট কোয়েশ্চেন আকারে থাকলো হঠাৎ ইন্ডিকেশনস অফ বারবিচুরেট, তাহলে বারবিচুরেটের যে আলট্রা শর্ট অ্যাক্টিং সেটার ইউজ লিখতে আমরা ভুলবো না। থায়োপেন্টাল সোডিয়াম অ্যাজ এ জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট কোথায়, সেটা ইন্ডাকশনে। আর ফেনোবারবিটন ইউজ অ্যাজ অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিএপিলেপটিক, সিডেটিভ হিপনোটিক হিসেবে ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিংগুলোতে ইউজ হয়, কিন্তু উই শুড মেনশন দ্য থায়োপেন্টাল সোডিয়াম অ্যান্ড ফেনোবারবিটন। আচ্ছা, বারবিচুরেট যে টলারেন্স ইন্ডিউস করে সেটা যেটা বললাম, এটা আসলে ভাইভা অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন কোয়েশ্চেন, এই জন্য আমি বারবারই এই জিনিসটাকে বলতে চাই যে হাউ বারবিচুরেট ইন্ডিউসেস ইস টলারেন্স। বারবিচুরেট ইন্ডিউসেস হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম অ্যান্ড র্যাপিড মেটাবলিজম অফ বারবিচুরেট হয়ে যায়, এই জন্য মোর ড্রাগ শুড বি অ্যাডমিনিস্টার। এইভাবেই আসলে টলারেন্সটা ডেভেলপ করে, যেটাকে আমরা বলি ফার্মাকোকাইনেটিক টাইপ অফ টলারেন্স অ্যাট দ্য মেটাবলিজম লেভেল। হ্যাঁ, তাহলে বারবিচুরেটের সাথে ড্রাগ ইন্টারাকশন আমরা অনেকগুলো ড্রাগেরই পাই। বারবিচুরেটের সাথে ড্রাগ ইন্টারাকশন অনেক কিছুরই পাই, যেহেতু এটা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইন্ডিউস করে। স্পেশালি দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি আমরা দেই, তাহলে পরে ফেলিয়ার অফ কন্ট্রাসেপশন, আরও এরকম অনেকগুলো ড্রাগ ইন্টারাকশন আছে। যারাই হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইন্ডিউস করে তাদের ক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশনগুলো আমরা আলাদা করে জিজ্ঞেস করি। আচ্ছা, এখন বারবিচুরেট পয়জনিং হলো, বারবিচুরেট পয়জনিং হলে পরে হাউ টু ম্যানেজ ইট। যেমন আমরা বললাম যে কি ইন কেস অফ ডায়াজিপাম, বেঞ্জোডায়াজিপিন যদি ওভারডোজ হয় তাহলে আমি ফ্লুমাজেনিল দিব, বিটা কার্বনেট এটসেট্রা বললাম। এখন বারবিচুরেট যদি আমার পয়জনিং হয় তাহলে কি হবে? বারবিচুরেট পয়জনিং এটা কখন হয়? বারবিচুরেট পয়জনিং এটা সুইসাইডাল টেন্ডেন্সি থেকেই হয় অ্যাকচুয়ালি। তো যদি বারবিচুরেট পয়জনিং সুইসাইডাল হয়ে থাকে তাহলে আমি দেখবো যে এটা পিন পয়েন্ট পিপিল হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো ডিপ্রেস হবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে, এবং তার আমরা দেখি যে চেইন স্ট্রোক ব্রিদিং, দ্যাট ইজ অ্যাপনিয়া ইজ ফলোড বাই হাইপার অ্যাপনিয়া, এরকম হয়। অলিগিউরিয়া থাকতে পারে, রেনাল ডিসফাংশন থাকতে পারে। হ্যাঁ, তাহলে we are discussing about the barbiturate poisoning, that is suicidal poisoning of barbiturate. What are the sign symptoms? That is এই বারবিচুরেটে যদি পয়জনিং হয়ে থাকে সুইসাইডাল, তাহলে আমরা পাবো পিন পয়েন্ট পিপিল, আমরা বলছি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড চেন স্ট্রোক ব্রিদিং, দ্যাট ইজ অ্যাপনিয়া ইজ ফলোড বাই হাইপার অ্যাপনিয়া, দেন অলিগিউরিয়া অ্যান্ড রেনাল ডিসফাংশন। এই তো, তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি ম্যানেজমেন্টটা অ্যাজ এ হোল আমরা জানতে চাই আসলে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যদি আমরা যদি স্টুডেন্টদেরকে বলি, তাহলে তারা এটা ম্যানেজমেন্ট আকারে যদি লিখে তাহলে ইমিডিয়েট হসপিটালাইজেশন লিখবে, স্টমাক ওয়াশ লিখবে বাই অ্যাক্টিভেটেড চারকো, সিভিএস রিসাসিটেশন বাই 5% এয়ার, হ্যাঁ, রেসপিরেশন অক্সিজেন, এগুলো অনেক কিছু লিখবে। তাহলে পেশেন্ট যদি শকে যায় ডোপামিন দিয়ে তার কার্ডিও কন্ট্রাক্টিলিটি বাড়াবো। তো আমাদের যেটা কনসার্ন সেটা হলো যে আপনি আমরা স্টুডেন্টের কাছ থেকে আমরা কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি দ্য ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, স্পেশালি দ্য ফোর্স অ্যালকালাইন ডায়ালিসিস, রিগার্ডিং দ্য ফোর্স অ্যালকালাইন ডায়ালিসিস। তাহলে এই আমরা এখানে ফোর্স ডায়ালিসিস করছি বাই ফ্রুসিমাইড। We are discussing about the barbiturate poisoning in case of suicidal tendency. তো এখানে আমরা বলছি যে ফোর্স অ্যালকালাইন ডায়ালিসিস করবো বাই ফ্রুসিমাইড অ্যাজ দ্য বডি হ্যাজ দ্য নো ইডিমা। এখানে আমরা কেন ফোর্স বলছি? যে অ্যাজ বডি হ্যাজ নো ইডিমা বাট ডায়ালিসিস ইজ ডান, সো ইট ইজ কল্ড ফোর্স ডায়ালিসিস। আর এখানে অ্যালকালি কি দিচ্ছি? বাই সোডিবাইকার্ব। হ্যাঁ, উই আর অ্যাপ্লাইং দ্য সোডিবাইকার্ব অ্যাজ দ্য বারবিচুরেট ইজ অ্যান অ্যাসিডিক ড্রাগ, সো ইট উইল আয়োনাইজড অ্যান্ড এক্সট্রেটেড, অ্যান্ড ইট ইজ ডান টু এক্সট্রেট দ্য অ্যাবসর্বড ড্রাগ। তাহলে ফোর্স অ্যালকালাইন ডায়ালিসিস রিগার্ডিং দ্য বারবিচুরেট পয়জনিং, আমরা ফোর্স অ্যালকালাইন ডায়ালিসিস এটাই জিজ্ঞেস করি অনেক সময়, আমরা কেন এটাকে ফোর্স বলছি, বডিতে ইডিমা নাই তারপর আমরা ফ্রুসিমাইড ইউজ করছি, এই জন্য এটাকে ফোর্স ডায়ালিসিস বলছি, এবং অ্যালকালাইন দিয়ে করছি, দ্যাট ইজ সোডিবাইকার্ব, বিকজ দ্য ড্রাগ ইজ অ্যাসিডিক, এবং আমরা কি এক্সপেক্ট করছি যে ড্রাগ এক্সক্রেটেড হবে, অ্যাবসর্ব ড্রাগটা এক্সক্রেটেড হবে। এই এক্সপেকটেশন থেকে আমরা ফোর্স অ্যালকালাইন ডায়ালিসিস করছি। আর আমরা সিএনএস স্টিমুল্যান্ট হিসেবে বেমেগ্রিন দিতে পারি, এই আর কি। তারপরে হিমোডায়ালাইসিস করা হয় পেশেন্টের বিপি, ইনফ্লো আউটফ্লো চার্ট মেনটেন
তো এইগুলো অনেক কিছু ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল বারবিটুরেট পয়জনিংয়ের অনেক, কিন্তু আমাদের কনসার্ন হলো হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল এজেন্ট ইউজ হিয়ার। যেমন আমরা ডায়াজেপামের ক্ষেত্রেও আমরা কি ফ্লুমাজেনিল, বিটা কার্বনিল, এটা নিয়েও তার আমরা এইটুকুর মধ্যেই কনফাইন থাকি, বা তার ওভারডোজ বা হলে পরে কী করবো, লাইক দিস বারবিটুরেট পয়জনিংয়ের ক্ষেত্রে ইন কেস অফ সুসাইডাল ইন্টেন্ট, সেক্ষেত্রে আমার পিপলটা কেমন হবে এবং আমরা ফার্মাকোলজিক্যাল এজেন্ট হোয়াট উই আর ইউজিং, এই নিয়েই আমাদের কোয়েশ্চেনগুলো আসলে লিমিটেড থাকে। আমরা এর বেশি ম্যানেজমেন্ট তো আসলে মেডিসিনের ব্যাপার, আমরা ওগুলো এত কিছু জিজ্ঞেস করি না, আমরা ভাইবাতে এটা জিজ্ঞেস করি। এবং যেটা বললাম যে বেনজোডাইজ এবং বারবিটুরেটের ডিফারেন্স, না তাহলে ডিফারেন্সিয়েটিভ পয়েন্টগুলোর সাথে আমি যদি যদি দেখি যে এটা নাম্বার বেশি আছে, তাহলে আমি যে ওভারডোজ বা পয়জনিং হলে পরে কি হাউ টু ম্যানেজ, এটাও অ্যাড করে দিতে পারি। তাহলে এই পর্যন্ত আমাদের এই সিডেটিভ হিপনোটিসের রিটেন বা ভাইবা ওরিয়েন্টেড যে রিভিউ ক্লাস এতটুকুই থাকলো। আমাদের পরের টপিক আমরা যে কোনো একটা ডিজিজ দিয়ে শুরু করবো, এটার অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেশন, যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো, ফার্মাকোলজিক্যাল এজেন্ট। তাহলে এই পর্যন্তই থাকলো, আপাতত খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।